হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ ক্লাসেস। এই ভিডিওটার থাম্বনেলটা দেখে তোমাদের মনে হতে পারে যে ঢপ দিচ্ছি, যে এমন কোন টপিক আছে যা বইতে নেই, অথচ মানে আমরা দাবি করছি যে আমরাই পড়াচ্ছি। এরকম ব্যাপারটা নয়, অনেকেই পড়ান। তোমরা প্রত্যেকেই হয়তো কম বেশি দেখেছো টপিকটা, যে আমাদের জিওগ্রাফির মধ্যে দুটো পার্ট থাকে। একটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি, যার মধ্যে আমরা ভূপ্রকৃতি, নদ নদী, সেচ কার্য এগুলো পড়ে থাকি, বা ধরো হচ্ছে মাটির কোয়ালিটি, ক্লাইমেট, বনভূমি এগুলো পড়ি। আর দ্বিতীয় পার্টটা হচ্ছে ইকোনমিক জিওগ্রাফি। তো বর্তমান দিনে যদি আমরা পিএসসির কিছু পরীক্ষার প্রিভিয়াস ইয়ার দেখি, অর্থাৎ ডাব্লিউবিসিএস প্রিলিমস, মেন্স বা ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, প্রিলিমস, তো তাদের ক্ষেত্রে বলবো যে এই যে ইকোনমিক জিওগ্রাফি পার্টের এই পার্টিকুলার এরিয়াগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট হয়ে উঠছে। কেন স্যার? না, তার কারণটা হচ্ছে যে আমরা ফিজিক্যাল জিওগ্রাফি বইতে পেয়ে যাব, তার আপডেটেড ডেটাও হয়তো বইতে পাওয়া যায়, কিন্তু ইকোনমিক জিওগ্রাফির ক্ষেত্রে প্রতি বছর তার তথ্য পাল্টাচ্ছে। তো সেই তথ্যগুলো প্রতি বছর আপডেট করতে হয়, এবং সেটা কোনো বইয়ের পক্ষে সম্ভব নয় যে সেটাকে প্রতি বছর আপডেট করে দেওয়া। আর আপডেট করে দিলেও আমাদের পক্ষে সম্ভব নয় তাকে প্রতি বছর কিনে পড়া। তো সেই কারণে কিছু তথ্য রয়েছে যেগুলো তোমাদের আপডেটেড প্রয়োজন। তো তারই মধ্যে একটা নিয়ে আজকে এই ছোট্ট সেশনটা, যে আমাদের দেশের এগ্রিকালচার। তো সেই এগ্রিকালচারটা 2025-26-এর ডেটা অনুযায়ী কোন রাজ্য কোথায় কি প্রোডাকশনে প্রথম হয়েছে, তো সেইগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। তো দেখো, কিছু ফ্যাকচুয়াল ডেটা পরীক্ষাতে বারবার আসে, তোমরা ওটা এগ্রি করবে, যে আমাদের যে টোটাল পপুলেশন, তো সেই টোটাল পপুলেশনের মোটামুটি 58% এখানে ভারতবর্ষে আর কি হচ্ছে, যে মানে এগ্রিকালচারের উপর ডিপেন্ডেন্ট। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে টোটাল জিডিপিতে প্রায় 17% এগ্রিকালচার কন্ট্রিবিউট করে। এবার ম্যানুফ্যাকচারিং সেক্টর বা হচ্ছে সার্ভিস সেক্টর আরও বেশি করে। কিন্তু এই কোয়েশ্চেন্সগুলো প্রিভিয়াস ইয়ারে কিন্তু পিএসসি মিসেলিনিয়াস প্রিলিমস বলো বা ডাব্লিউবিসিএস মেন বলো, এখানে কিন্তু অনেকবার দেখা গেছে। তো এই জায়গাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার হচ্ছে যে মোটামুটিভাবে আমাদের যে মেজর ওয়ার্কফোর্স তারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত, এটা বুঝতেই পারছো। এরপরে ধরো হচ্ছে যে আমাদের যত ল্যান্ড, মানে মানে ব্যবহারযোগ্য জমি রয়েছে, সেই ব্যবহারযোগ্য জমিগুলো কি হচ্ছে না, এটাকে বলা হয় ক্রপিং ইন্টেন্সিটি। তো টোটাল যে জমিগুলো রয়েছে সেই ক্রপিং ইন্টেন্সিটি হচ্ছে 155.9%। এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ক্রপিং ইন্টেন্সিটি। মানে এবার এবার তোমরা বলবে 100% কেন নয় স্যার, বেশি কেন? না, বহু জমি আছে যেগুলো এক ফসলি জমি, এগুলো বছরে একবার চাষ হয়। বহু জমি আছে দো ফসলি জমি, বছরে দুবার চাষ হয়। বহু জমি রয়েছে যেগুলো বছরে মাল্টিপল মোর দ্যান 2 টাইমস চাষ হয়। তো সেই জন্য যে জমি বছরে দু থেকে তিনবার থেকে পাঁচবার চাষ হচ্ছে, সেগুলোকে অ্যাড করলে কিন্তু ক্রপিং ইন্টেন্সিটি বাড়ে। তো আমাদের দেশের ক্রপিং ইন্টেন্সিটি এই মুহূর্তে অ্যাজ পার 2025-26 সরকারির তথ্য বলছে যে 155.9%। এবং পাঞ্জাব হচ্ছে এই ক্রপিং ইন্টেন্সিটিতে হাইয়েস্ট স্টেট ইন ইন্ডিয়া। মানে সবচেয়ে বেশি চাষাবাদ ওখানেই হয়। মানে ধরো সবচেয়ে বেশি চাষাবাদ যদিও উত্তরপ্রদেশে হয়, জমির পরিমাণ বেশি, কিন্তু পাঞ্জাবে যে পার্সেন্টেজ অফ ল্যান্ড রয়েছে, সেই পার্সেন্টেজ অফ ল্যান্ডের মধ্যে তার ইউটিলাইজেশন সব থেকে বেশি। সেই কারণে পাঞ্জাব ক্রপিং ইন্টেন্সিটিতে ইন্ডিয়াতে হাইয়েস্ট। এটা বুঝতে পারছো? এরপর ধরো হচ্ছে যে কিছু ইনস্টিটিউট রয়েছে, আমি দু তিনটে এক্সাম্পল দেখাচ্ছি। তো এবার আমাদের এখানে ইনস্টিটিউটগুলোর সবচেয়ে বড় একটা মেজর সমস্যা কোথায় জানো? যেটা হচ্ছে যে আমাদের দেশে বিভিন্ন রকমের ক্লাইমেট রয়েছে। সেই ক্লাইমেটগুলোকে মাথায় রেখে তার উপরে বেস করে হচ্ছে ক্রপিং প্যাটার্ন তৈরি করা, এবং মানে কোন ধরনের এলাকাতে কোন ফসল ভালো হবে সেটাকে রিসার্চ করা। তো সেই রকম রিসার্চের দুটো ইনস্টিটিউট রয়েছে। একটা হচ্ছে হায়দ্রাবাদ ইক্রিস্যাট, মানে হোম অফ ইন্টারন্যাশনাল ক্রপ রিসার্চ ইনস্টিটিউট ফর সেমি অ্যারিড ট্রপিক্স, এবং দুই হচ্ছে রাজস্থান, হচ্ছে সেন্ট্রাল অ্যারিড জোন ক্রপ রিসার্চ সেন্টার বা ক্যাজরি। এই দুখানা কিন্তু পরীক্ষাতে মানে আসবার চান্স রয়েছে। ঠিক আছে? তো এবারে ধরো যে এখানে রয়েছে যে ইম্পর্টেন্ট বিষয়, যে আমরা একটা এরিয়া পড়ি, যে কোন ফসল কোন রাজ্যে হয় এটা কম বেশি আমরা জানি। কিন্তু তার সঙ্গে সঙ্গে নতুন যদি আমরা বিগত 5-7 বছরের কোশ্চেনের একটা প্যাটার্ন চেঞ্জ দেখি, তাহলে কিন্তু শুধুমাত্র হাইয়েস্ট প্রোডাকশন নয়, তার সঙ্গে সঙ্গে কোন রাজ্যে পার হেক্টর প্রোডাকশন ইল্ড কত হচ্ছে,
এবং গ্লোবাল র্যাঙ্কিংয়ে সেই ফসলটার ইন্ডিয়ার র্যাঙ্কিং কত, এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন করছে। এবং এই তথ্যগুলো তুমি কোনো বইতে পাবে না। কেন পাবে না? কারণ এই তথ্যগুলো প্রতি বছর সরকার চেঞ্জ করে, প্রতি বছর আপডেশন হয় এবং কেন্দ্রীয় সরকারের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকেই তথ্যগুলো তোলা হয় এবং সেগুলো কিন্তু বইয়ের পক্ষে আপডেট করা প্রপারলি সম্ভব নয়। তাই তোমাদের কাজ হবে যে এগুলোকে বিভিন্ন সরকারি ওয়েবসাইট থেকে খুঁজে খুঁজে আপলোড করা। যদিও চেষ্টা করেছি যে 2025-26 ডেটাগুলোকে তুলে দেওয়ার। তো যেমন ধরো হচ্ছে রাইস বা চাল বা ধান, তো সেটা উত্তরপ্রদেশে সবথেকে বেশি প্রোডাকশন হচ্ছে। পশ্চিমবঙ্গ পার হেক্টর ইল্ডে সবার উপরে রয়েছে। ঠিক আছে? এবং এই যেহেতু পশ্চিমবঙ্গের পরীক্ষাগুলো আমরা দিচ্ছি এবং সঙ্গে পশ্চিমবঙ্গের মানে ডেটা যেহেতু মানে ওপর দিকে আছে, তো এই কথাগুলো মাথায় রাখতে হবে এবং গ্লোবাল র্যাঙ্কিংয়ে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে ফার্স্ট বা ১ নম্বর। গম বা হুইট তার ক্ষেত্রেও হচ্ছে উত্তরপ্রদেশ, কিন্তু পার হেক্টর ইল্ডে আছে কে পাঞ্জাব এবং পৃথিবীতে ইন্ডিয়া র্যাঙ্কিং হচ্ছে সেকেন্ড। মেজ বা ভুট্টা তাতে হচ্ছে মধ্যপ্রদেশ এবং টোটাল প্রোডাকশনে টোটাল ইল্ডে রয়েছে তামিলনাড়ু। পালস বা ডাল, এবার ডাল উৎপাদনেরও ভাগ রয়েছে, আমি ভাগগুলোতে যাইনি। তো ডাল উৎপাদনেও টপে আছে মধ্যপ্রদেশ, কিন্তু পার হেক্টর ইল্ডে আছে কি গুজরাট এবং ডাল উৎপাদনও কিন্তু ইন্ডিয়া পৃথিবীতে ১ নম্বর র্যাঙ্ক কভার করে। এবং টোটাল ফুড গ্রেন প্রোডাকশন বা টোটাল খাদ্যশস্য প্রোডাকশনে কিন্তু অল ওভার টপে আছে উত্তরপ্রদেশ। তাহলে এই বেসিক তথ্যগুলো এগুলো কিন্তু পরীক্ষাতে বারবার আসে, তোমরাও আশা করি এগ্রি করবে এটাকে। এরপর ধরো সুগার কেন বা আখ, সেটা উৎপাদনে উত্তরপ্রদেশ টপে রয়েছে এবং তামিলনাড়ু পার হেক্টর ইল্ডে প্রথমে রয়েছে এবং আখ উৎপাদনের পৃথিবীতে ইন্ডিয়া সেকেন্ড র্যাঙ্কিংয়ে রয়েছে এবং ১ নম্বরে আসে হচ্ছে ব্রাজিল। কারণ হচ্ছে এই যে ধরো আখ, আমাদের প্রেজেন্ট ডেতে দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া ইথানল প্রোডাকশনের দিকে যাচ্ছে। তো ইথানল প্রোডাকশনের ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট সোর্স কিন্তু হচ্ছে আখ এবং তার প্রোডাকশন হাই না হলে সেখান থেকে ইথানল প্রোডাকশন করা সম্ভব নয়। এটা তো মানবে আশা করি। আচ্ছা, এরপরে আসছে কটন। পিএসসির ভীষণ পছন্দের প্রশ্ন, কারণ কটন কোন মাটিতে হয়, রেগুন মৃত্তিকা, এটা বারবার প্রিভিয়াস ইয়ারে আমরা দেখেছি। তো কটন প্রোডাকশনে হাইয়েস্ট টপে রয়েছে মহারাষ্ট্র এবং হাই পার হেক্টর ইল্ডে আছে গুজরাট। এবার এটা ইন্টারচেঞ্জ হয় বছর বছর। তো মোটামুটি 2025-26 তথ্য বলছে এই দুটোই এবং গ্লোবাল র্যাঙ্কিং ইন্ডিয়া রয়েছে 2 নম্বরে। জুট বা পাট, এটা ওয়েস্ট বেঙ্গলকে মানে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি, তো ওয়েস্ট বেঙ্গলই টপে রয়েছে এবং এটাতে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে ফার্স্ট। ওকে। আচ্ছা, এবার ধরো হচ্ছে গ্রাউন্ড নাট বা বাদাম, তাতে পার হেক্টর ইল্ডে বা বলতে পারো হায়েস্ট প্রোডাকশন, তাতে দুটোতেই টপে আছে গুজরাট এবং গ্লোবাল র্যাঙ্কিং হচ্ছে সেকেন্ড। এবং মাস্টার্ড বা সর্ষে, তাতে হচ্ছে রাজস্থান রয়েছে হায়েস্ট প্রোডাকশনে এবং হায়েস্ট ইল্ডে আছে তামিলনাড়ু। সয়াবিন রয়েছে টপে মহারাষ্ট্র, ইল্ডে আছে তেলেঙ্গানা এবং বিভিন্ন রকম অয়েল সিড, সেটা সয়াবিন হতে পারে, সিজম হতে পারে, মাস্টার্ড হতে পারে, সানফ্লাওয়ার হতে পারে, সমস্ত অয়েল সিড মিলিয়ে টপে রয়েছে রাজস্থান এবং পার হেক্টর ইল্ডে আছে কি না তামিলনাড়ু। তাহলে এই তথ্যগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এগুলো পরীক্ষাতে অনেকবার আসে এবং প্রতিবারই কিন্তু এই ডেটাগুলো আপডেট করতে হয় আমাদেরকে। আচ্ছা, এরপর ধরো শুধুমাত্র ফসল নয়, ফসলের সঙ্গে সঙ্গে কিছু ফল উৎপাদনও দেখতে হবে। যেমন ধরো ব্যানানা উৎপাদন বা কলা উৎপাদন, তাতে তামিলনাড়ু প্রথম রয়েছে এবং পৃথিবীতে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে ফার্স্ট। আম উৎপাদনে টপে আছে উত্তরপ্রদেশ। আলু উৎপাদনে টপে আছে উত্তরপ্রদেশ এবং আলু যেই যে পর্তুগিজরা নিয়ে এসেছিল, তাতে ইন্ডিয়া এই মুহূর্তে আলুর কনজাম্পশনে টপে রয়েছে এবং গ্লোবাল র্যাঙ্কিংও থার্ডে আছে। পেঁয়াজ উৎপাদনে মহারাষ্ট্র এবং মানে গ্লোবাল উৎপাদনে সেকেন্ড রয়েছে ইন্ডিয়ার র্যাঙ্কিং। বিভিন্ন মশলা উৎপাদনে মধ্যপ্রদেশ রয়েছে, যদিও মশলার মধ্যে ভাগ রয়েছে, যে কোথাও হয়তো দেখা যাবে যে লঙ্কা, বা কোথাও হয়তো দেখা যাবে যে হলুদ, বা কোথাও জিরে, এরকমভাবে কিন্তু স্টেট ওয়াইজ ভাগ রয়েছে, সেগুলো পারলে পড়ে নিতে পারো। কিন্তু অল ওভার মশলা উৎপাদনে টপে আছে মধ্যপ্রদেশ এবং পৃথিবীতে ইন্ডিয়া মশলা উৎপাদনের প্রথম। চা উৎপাদনটা নিয়ে কোনো বক্তব্য নেই, শুধু পৃথিবী মানে র্যাঙ্কিংটা পড়ে নিও, সেকেন্ড র্যাঙ্কে আছে। কফি উৎপাদনে আমাদের দেশে দুরকম কফি পাওয়া যায়, একটা হচ্ছে অ্যারাবিকা এবং আর হচ্ছে রোবাস্টা। তো ওই মানে কফি প্ল্যান্টেশন টপে রয়েছে কর্ণাটক, মানে হাই ইল্ডেও রয়েছে কর্ণাটক এবং গ্লোবাল র্যাঙ্কিং ইন্ডিয়ার কফিতে হচ্ছে সিক্সথ। রাবারের ক্ষেত্রে হচ্ছে দুটোই কেরালা। কোকোনাট বা নারকেলের ক্ষেত্রে হচ্ছে কেরালা টপে রয়েছে, টপ প্রোডাকশন এবং হাইয়েস্ট ইল্ডে আছে তামিলনাড়ু। এবং কাজু বাদাম, তোমাদের মনে হতেই পারে যে সমুদ্র তীরবর্তী অঞ্চল কেরালা, পশ্চিমবঙ্গ, এখানে কাজু বাদাম প্রোডাকশন হাই হবে, কিন্তু আদতে কাজু বাদামের প্রোডাকশন ইন্ডিয়াতে টপে রয়েছে মহারাষ্ট্র। এবার টোটাল যে ফ্রুট প্রোডাকশন, ফল উৎপাদন, তাতে কিন্তু উত্তরপ্রদেশ টপে রয়েছে। ঠিক আছে? তাহলে টোটাল ফুড গ্রেন প্রোডাকশন, তাতে উত্তরপ্রদেশ টপে রয়েছে, টোটাল ফল উৎপাদন, তাতে উত্তরপ্রদেশ টপে রয়েছে। এই ডেটাগুলো দেখে মনে হতে পারে খুব বোরিং, কিন্তু প্রতি বছর কিন্তু বিশ্বাস করো এখান থেকে একটা বা দুটো প্রশ্ন কিন্তু থাকেই থাকে। এরপর ধরো হচ্ছে যে ফল হয়ে গেল, শস্য হয়ে গেল। এবার লাইভ স্টক রিয়ারিং,
এবার লাইভ স্টকের ওপরেও কিন্তু 2023-24 WBCS প্রিলিমসে বেশ কিছু প্রশ্ন আমরা দেখেছি। তো তেলেঙ্গানা ভেড়া উৎপাদন বা শিপ উৎপাদনের প্রথম এবং শিপ মানে ভেড়া পালন এবং প্রোডাকশন মানে পালন আর প্রতিপালন দুটোতেই কিন্তু হচ্ছে তেলেঙ্গানা টপে রয়েছে। ছাগল উৎপাদনে রাজস্থান টপে রয়েছে এবং মানে কি হচ্ছে মানে পৃথিবীতে ইন্ডিয়া ছাগল উৎপাদনে 2 নম্বর র্যাঙ্কে আছে। তো মানে ব্যাপারটা মানে মিম কন্টেন্ট ধরলেও ঠিক, আবার জিওগ্রাফি কন্টেন্ট ধরলেও ঠিক যে ছাগল উৎপাদনে ইন্ডিয়া সেকেন্ড র্যাঙ্ক গ্লোবালি মানে সেখানে রয়েছে। এবং আবার আসছে উত্তরপ্রদেশ যে ক্যাটেল রিয়ারিং, ক্যাটেল মানে হচ্ছে গরু মোষ। তো ক্যাটেল রিয়ারিং এ উত্তরপ্রদেশ টোটাল দেশের 36% কভার করে এবং গোটা পৃথিবীতে ইন্ডিয়া ক্যাটেল রিয়ারিং এর টপে রয়েছে এবং ইন্ডিয়া এই মুহূর্তে পৃথিবীতে হচ্ছে বাফ মিট বা মোষের মাংস রপ্তানিতে টপে রয়েছে। ঠিক আছে, মানে কাউ মিট নয় কিন্তু বাফ মিট অর্থাৎ মোষের মাংস রপ্তানিতে ইন্ডিয়া গোটা পৃথিবীতে মানে পৃথিবীর বিভিন্ন যে সমস্ত দেশে বাফ মিট খাওয়া হয় সে সমস্ত দেশগুলোকে সাপ্লাই করে হচ্ছে ইন্ডিয়া। তো উত্তরপ্রদেশ কিন্তু এইটা প্রথমে রয়েছে এবং এটা 2023 বা 22-এর WBCS প্রিলিমসের কোশ্চেন ছিল যে ক্যাটেল রিয়ারিং এ ইন্ডিয়ার বর্তমান স্থান কোথায়। এই প্রশ্নগুলো কিন্তু আসে বারবার। ঠিক আছে, আচ্ছা, এরপর ধরো হচ্ছে ডেয়ারি শিল্প বা দুধ উৎপাদন। তো দুধ উৎপাদনে উত্তরপ্রদেশ টোটাল মিল্ক প্রোডাকশনের টপে রয়েছে, যদিও তোমাদের মনে হতে পারে যে আমুল তো স্যার গুজরাটে। তো আমুল অ্যাজ আ কোঅপারেটিভ ইন্ডিয়ার বিগেস্ট মিল্ক কোঅপারেটিভ, কিন্তু টোটাল প্রোডাকশনে এখনো পর্যন্ত মানে 2025-26 ডেটা বলছে উত্তরপ্রদেশ টপে রয়েছে, কখনো কখনো রাজস্থান হয়ে যায়, কখনো গুজরাট হয়ে যায়, চেঞ্জ হয় এটা। পোলট্রি ফার্মিং, তো অন্ধ্রপ্রদেশ রয়েছে ডিম উৎপাদনের প্রথম এবং তারপরে 2 নম্বর র্যাঙ্কে আছে হচ্ছে তামিলনাড়ু। মাংস, পশ্চিমবঙ্গ গোটা দেশের মাংস উৎপাদনে অল ওভার অল টাইপ অফ মিট প্রোডাকশন তাতে পশ্চিমবঙ্গ টপে রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট এটা। মাছ উৎপাদন, মারিন ফিশ, তো সামুদ্রিক মাছ উৎপাদন করছে গুজরাট। ইনল্যান্ড ফিশ বা মিষ্টি জলের মাছ উৎপাদন করছে অন্ধ্রপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশের নেল্লোর, সেখানে চিংড়ি মাছ খুব ভালো উৎপাদন হয়, সেই জন্য নেল্লোরকে বলা হয় শ্রিম্প ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এই তথ্যগুলো তোমরা সবাই জানো, তবু যারা জানো না তাদেরকে বলবো আপডেট করে নিতে। এবং মারিন ফিশ এবং ইনল্যান্ড ফিশ এই দুখানা কিন্তু মাঝে মধ্যেই চেঞ্জ হতে থাকে। তো গত বছর কিন্তু উত্তরপ্রদেশ ইনল্যান্ড ফিশে টপে ছিল, এবছর অন্ধ্রপ্রদেশ আবার তার নিজের জায়গাটা ফিরে নিয়েছে। এবার ধরো হচ্ছে যে লেদার প্রোডাকশন বা চামড়া, অর্থাৎ মানে এর উপর ভিত্তি করে ইন্ডাস্ট্রিও তো আছে। তো লেদার প্রোডাকশন বা চামড়া উৎপাদনের টপে রয়েছে তামিলনাড়ু, 2 নম্বরে আছে ওয়েস্ট বেঙ্গল, 1 নম্বর। তারপর হচ্ছে নুন প্রোডাকশন, সল্ট। তোমরা জানো যে ডান্ডি মার্চ সল্ট উৎপাদনের জন্য হয়েছিল। তো গুজরাট সল্ট উৎপাদন বা নুন প্রোডাকশনে আছে টপে, তামিলনাড়ু আছে 2-এ। এই দুখানা তথ্য কিন্তু তোমাদের কাজে লাগতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপর ধরো হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল প্রসেসিং মানে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, এটাও প্রিভিয়াস ইয়ার প্রশ্ন 2023 বা 24-এর প্রিলিমসে ছিল যে গুজরাট আমাদের দেশের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের টপে রয়েছে বা ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির টপে রয়েছে। মাছ খাওয়া, মাছ প্রোডাকশনে গুজরাট অন্ধ্রপ্রদেশ হাই, কিন্তু মাছ কনজামশনে ত্রিপুরা হাইয়েস্ট। আবার মিট কনজামশন, মিট প্রোডাকশন করছে ওয়েস্ট বেঙ্গল ঠিক কথা, কিন্তু মিট কনজামশনে কিন্তু হচ্ছে নাগাল্যান্ড টপে রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডে আছে, মানে ওয়েস্ট বেঙ্গল প্রোডাকশনে ফার্স্ট, কনজামশনে সেকেন্ড। ঠিক আছে, আবার ধর সুগার কেন যদি ইন্ডিয়া বলছে সেকেন্ড র্যাঙ্কে আছে, কিন্তু সুগার কেন থেকে উৎপন্ন হয় সুগার। তো চিনি কনজামশনে কিন্তু ইন্ডিয়া আবার টপে রয়েছে এবং চিনি এক্সপোর্টে ইন্ডিয়া আবার সেকেন্ডে রয়েছে। এই যে টুকটাক ডেটাগুলো এগুলো কিন্তু প্রতি বছর বছর চেঞ্জ হয়। আচ্ছা, এবার ধরো এই যে দেখো এক্সপোর্টের ক্ষেত্রে হচ্ছে চাল, মশলা, মোষের মাংস এবং আম, এই কটা রপ্তানিতে বা এক্সপোর্টে ইন্ডিয়া 1 নম্বরে আছে। চিনি এবং কাজু বাদাম এক্সপোর্টে ইন্ডিয়া 2 নম্বরে আছে। কটন এক্সপোর্টে ইন্ডিয়া 3 নম্বরে আছে। চা এক্সপোর্টে ইন্ডিয়া 4 নম্বরে রয়েছে এবং টোটালি গোটা পৃথিবীতে ইন্ডিয়া এগ্রিকালচার এক্সপোর্টে 8 নম্বর পজিশনে দাঁড়িয়ে রয়েছে। তাহলে এই ডেটাগুলো ইম্পর্টেন্ট যে 1-এ কতগুলো আছে, 2-এ কতগুলো আছে, 3-এ কতগুলো, 4-এ কতগুলো এবং অল ওভারে ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 8। আচ্ছা, এবার ধরো আমরা আবার বলছি, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি যে 58% ওয়ার্কফোর্স এখানে আমাদের কাজে লাগছে, 155.9% ক্রপিং ইন্টেন্সিটি রয়েছে এবং 8 লার্জেস্ট এক্সপোর্টার, অর্থাৎ ইন্ডিয়ার মানে যেহেতু আমাদের কৃষি আমাদের ভিত্তি শিল্প, আমাদের ভবিষ্যৎ, তো সেই কারণে কিন্তু এই ডেটাগুলোকে আবার মাথায় রাখতে হবে। তো আশা করি টপিকটা ভালো লাগলো তোমাদের। তো যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানিও এবং এরকম আরও কিছু টপিক, তোমাদের আগামী মিসেলিনিয়াস পরীক্ষা রয়েছে,
ক্লার্কশিপ পরীক্ষা আসবে, আইডিও রয়েছে, WBCS প্রিলিমস রয়েছে, সেখানে আশা করি তোমাদের এগুলো কাজে লাগবে এবং আমরা পরপর এরকম সেশনস কিন্তু আনতে থাকবো। তো যদি এই সেশনগুলো দেখতে হয় তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ এভরিওয়ান।